হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে বিয়ে বাড়ি যাওয়ার আগে কেমন করে সাজবো সেটা শেয়ার করি। তবে আগে সাজবো নাকি আগে গয়নাগাটিগুলো পরে নেবো? চলো গয়নাগাটিগুলোই আগে পরে নিই। তো দেখো আমি কানের দুল পরে নিলাম। এই কানের দুলটা কিন্তু আজকে প্রথমবারের জন্য আমি পরছি। বেশ সুন্দর মানিয়েছে না? সাজের সাথে যদিও অবশ্য ভালো লাগবে। তারপর প্রবীরের দোয়ায় সুন্দর পার্ল চোকারটাকে পরে নিচ্ছি, টোটাল 3টে হার পরবো। তারপর এই সোনার সুন্দর নেকলেসটাকে পরে নিচ্ছি। আর লাস্টে শাড়ির সঙ্গে ম্যাচিং করে দেখো এই যে টাসেলটা পরে নিচ্ছি। আর চুড়িগুলো তো আগেই পরা হয়ে গিয়েছে, তো সাজ ছাড়া গয়না পরে একটু অদ্ভুত লাগছে। এবারে তাড়াতাড়ি সাজতে শুরু করি। প্রথমেই একটা রোজ ওয়াটার মুখের মধ্যে স্প্রে করে নিলাম, তারপরে ময়শ্চারাইজার লাগিয়ে নেব। মামা আর্থের হানি মালাই এই ময়শ্চারাইজারটা লাগাচ্ছি। এই ময়শ্চারাইজারটা কিন্তু বেশ ভালো, লাইটের মধ্যে। শীতকাল গরমকাল যাই হোক না কিনা ময়শ্চারাইজার লাগানো কিন্তু মাস্ট। আর আগে থেকেই কিন্তু আমি ফেস ওয়াশ দিয়ে মুখটা ক্লিন করে নিয়েছিলাম। ময়শ্চারাইজার লাগানোর পর এবার আমি লাগিয়ে নিচ্ছি প্রাইমার। প্রাইমার লাগালে আমরা পরপর যে ফাউন্ডেশন বা কনসিলার লাগাবো সেই বেসটা অনেকটা স্মুথ হয়, মানে স্কিনটা মেকআপের জন্য একদম প্রিপেয়ার হয়ে যায়। এবারে আমি একটু গ্লোয়িং এফেক্ট দেওয়ার জন্য সুইস বিউটির এই পাল ইলুমিনেটার, যেটা একটা স্ট্রোক ক্রিম, সেটা লাগিয়ে নিচ্ছি। এটা সস্তার মধ্যে ভীষণ ভালো। মুখের হাইয়েস্ট পয়েন্টগুলোতে আমি লাগাচ্ছি যাতে সুন্দর একটা ন্যাচারাল গ্লোয়িং এফেক্ট দেয়। তোমরা চাইলে কিন্তু এটা নিতে পারো। এটা নাইকা, অ্যামাজন, ফ্লিপকার্ট সব জায়গাতেই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। তারপর আমি বেস হিসাবে ক্রাইলনের যে রিফিল প্যাক রয়েছে, এটা FS22 শেড নাম্বার, এটা দিয়ে বেসটা করছি। আলাদা করে কোনো ডার্ক শেড দিয়ে কনসিলার কিছুই করছি না, এটা দিয়ে পুরো মুখে এবং গলাটা কিন্তু মাস্ট। তারপর ভেজা একটা বিউটি ব্লেন্ডার দিয়ে খুব ভালো করে ড্যাবিং মোশনে ব্লেন্ড করে নিচ্ছি। খুব ন্যাচারাল এবং লাইট মেকআপ করব যেহেতু বিয়ে বাড়ি আর গরমের দিন। তারপর ফাউন্ডেশন লাগিয়ে নিচ্ছি এলেগালের একটা HD ফাউন্ডেশন। এটা বেশ সুন্দর একটা গ্লোয়িং এফেক্ট দেয়। আঙুল দিয়ে ডট ডট করে লাগিয়ে নেওয়ার পর সেম ভাবে বিউটি ব্লেন্ডার দিয়ে ড্যাবিং মোশনে ব্লেন্ড করে নিচ্ছি। বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করলে কি হয়, একটা ন্যাচারাল ফিনিশ দিয়ে দেয়। দেখছো একদম স্কিন লাইট ফিনিশ দিয়েছে। এবারে ক্রিম ব্লাশ লাগিয়ে নেবো। IBA কসমেটিক্স এর মাস্ট হ্যাভ। এই কালার শেডটাও কিন্তু বেশ সুন্দর। খুব অল্প পরিমাণ হাতে নিয়ে দেখো আমি লাগিয়ে নিলাম। তারপর আবারও বিউটি ব্লেন্ডার দিয়ে হালকা করে ব্লেন্ড করে দিলাম যাতে একদম ন্যাচারাল লাগে। নাইকার এই নতুন কম্প্যাক্ট যেটা কিনেছি, এইটা দিয়ে পুরো মেকআপটা আমি সেট করে নিচ্ছি। দেখো চোখের নিচে যাতে ক্রিজ না পড়ে, কারণ ক্রিম প্রোডাক্ট আমরা পরপর ইউজ করেছি, সেই কারণে একটা পাউডার ব্রাশ দিয়ে খুব ভালো করে পুরো মুখে গলায় আমি কম্প্যাক্ট পাউডারটাকে লাগিয়ে নিলাম। তারপর কন্ট্রোল করে নেবো। সুগারের এখানে একটা প্যালেট থেকে আমি ব্রাউন শেডটাকে নিয়ে মুখে কন্ট্রোল করে নিচ্ছি। আর এই সময় একটু পাউট করে কন্ট্রোল করলে না শেপটা খুব ইজিলি বোঝা যায়। সেই সাথে সাথে জ লাইনেও করে নিচ্ছি যাতে ডবল চিন থাকে, সেটা অনেকটা হাইড হয়ে যাবে। নাকেও করে নিচ্ছি, নাকটা অনেকটা কিন্তু চিকন লাগবে। দেখো কন্ট্রোল করার পর মুখে কিন্তু একটা শেপ চলে এসেছে। এবারে একটা হচ্ছে একটা ভাঙা আইশ্যাডো প্যালেট সুইস বিউটি, বাট ভীষণ মাল্টিপারপাস আমি এটা ইউজ করি। এখান থেকে পিচি শেডগুলোকে নিয়ে অ্যাজ এ ব্লাশ হিসাবে আমি লাগিয়ে নিচ্ছি। খুব হালকা হাতে টাচ করে করে লাগাতে হবে, নাহলে কিন্তু জোকারের মতো একদম লাল লাল হয়ে যাবে। বিয়ে বাড়ি বলে কথা, একটু তো চকচকে ভাব আনতেই হবে। সেক্ষেত্রে হাইলাইটারের চুরি মেলা ভার। তো আমার মুখের হাইয়েস্ট পয়েন্ট গুলো যেমন ব্রিজ অফ দ্য নোজ, কিউপিড বোন, চিক বোন, সব জায়গাতে আমি দেখো হাইলাইটার একটা ফ্যান ব্রাশের সাথে লাগিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি সুগারের একটা হাইলাইটার ইউজ করছি, এটা ভীষণ ভালো। বিয়ে বাড়ি আলো জ্বলুক না জ্বলুক আমার মুখে জ্বলবে। তারপর পুরো মেকআপটাকে লক করার জন্য আমি মেকআপ ফিক্সার স্প্রে প্যাকেট এটা স্প্রে করে নিলাম। এবারে ড্রাই করে নিচ্ছি এটাকে। এবারে আইব্রো করে নেব। প্রথমে স্পুলি দিয়ে আইব্রোটাকে ব্রাশ করে নিচ্ছি। তারপর ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের একটা আইব্রো কিট থেকে ব্রাউন শেড নিয়ে আমি আইব্রোটাকে লাইট করে ড্র করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ একটা অ্যাঙ্গুলার ব্রাশের সাহায্যে দুটো আইব্রো করে নিচ্ছি। দুটো আইব্রো করার পর দেখো কতটা সিমিলার লাগছে আর কতটা ব্রাইট লাগছে মুখটা। এবারে আইশ্যাডোর জন্য আমি মরফির এই প্যালেটটা থেকে একদম লাইট একটা পিঙ্ক কালার নিয়ে পুরো ক্রিজ লাইনে হালকা করে একটু ব্লেন্ড করে নিচ্ছি। তারপর এই ডার্ক যে পিঙ্ক শেডটা রয়েছে দেখো আমার ব্লাউজের কালারের সঙ্গে একদম ম্যাচিং। হালকা একটু ব্রাশে ফু দিয়ে নিলাম, নাহলে কিন্তু কালারের স্টেন একদম ডার্ক হয়ে পড়বে। কিন্তু কালারটা দেখো যখন আইলিডে লাগাচ্ছি কতটা সুন্দর লাগছে। খুব হালকা হাতে ব্লেন্ড করে নেওয়ার পর আরেকটু যে ডার্ক শেড রয়েছে সেটা আমি চোখের দুটো কর্নারে লাগিয়ে নিচ্ছি। দেখো ঠিক সেম এইভাবে। জানি না কতটা আমি তোমাদের বোঝাতে পারছি, তবে নতুনত্ব কিছু একটু ট্রাই করার ইচ্ছা হলো, কারণ কোনো কিছুই ভেবেচিন্তে করি না। তারপর দেখো একটা লাইট কনসিলার নিয়ে আইলিডের মাঝখানে দিয়ে আমি চোখটাকে ঠিক এইভাবে উল্টে নিলাম, যাতে কতটা পর্যন্ত আমাকে কাট ক্রিজ করতে হয় সেটা ইজিলি বোঝা যায়। তারপর একটা ভেজা বিউটি ব্লেন্ডার দিয়ে একটু ড্যাপ করে দিচ্ছি যাতে কোনো হার্শ লাইন না থাকে। তারপর আমি এখানে একটা বেস কালার আইশ্যাডো নিয়ে আঙুল দিয়ে হালকা করে ড্যাপ করে দিচ্ছি। তারপর একটু শিমার কালার লাগাতে হবে, যেহেতু রানী কালার আর গোল্ডেনের মিক্স অ্যান্ড ম্যাচে হচ্ছে আইশ্যাডোটা। ঠিক মিডিল পজিশনে করছে, এখন দেখতে হয়তো অনেকটা অকওয়ার্ড লাগছে। তারপর ব্রাশ দিয়ে আবারও সেম যে পিঙ্ক কালারটাকে নিয়ে একটু ব্লেন্ড করে নিচ্ছি। চোখের নিচেও সেম কালারটা দিয়ে নিচ্ছি, নাহলে কিন্তু ঠিক যে একটা শ্যাডো এফেক্ট সেটা ক্রিয়েট হয় না। এবারে লাইনারটা পরে নেবো। নর্মাল ল্যাকমির লাইনারটাকে
একটু টেনে পরে নিচ্ছি। দেখো লাইনার পরা হয়ে গেল। এবার ফেসেস কানাডার একটা কাজল পরে নিচ্ছি। কাজলটা কিন্তু একদম ওয়াটার লাইন বরাবর পড়ছি, আর এখানে একটা পাপ দিয়ে পড়ছি যাতে আমার মেকআপটা উঠে না যায়, সেই কারণে কাজল পরা হয়ে গেল। এবার একটা পেন্সিল ব্রাশ দিয়ে কাজলটাকে ব্লেন্ড করে নিচ্ছি, তাহলে সুন্দর একটা স্মোকি ভাব দেবে। এবারে মাস্কারা লাগিয়ে নিচ্ছি, আমার ফেভারিট একটা মাস্কারা, স্ম্যাশ বক্সের ফ্যান মাস্কারা। এটা দারুণ দারুণ সত্যি। তারপর দেখো লিপস্টিক নিয়ে আমি কনফিউশন, পুরো লিপস্টিকের বক্স নিয়ে হাজির হয়ে গিয়েছি। তো এই যে মাই গ্ল্যামের হুক-আপ যে শেডটা, এটাই আমি একটা লিপ ব্রাশ দিয়ে লিপস্টিকটাকে পরে নিচ্ছি। লিপ ব্রাশ দিয়ে পরলে কি প্রমিনেন্ট হয়। এবারে লাস্টে সিঁদুর পরা হয়ে গেল। ফাইনাল আমার মেকআপ। আজকে অফ ক্যামেরায় আইল্যাশটা পরে নিয়েছিলাম, কেমন লাগছে অবশ্যই জানিও। আমি কিন্তু মেকআপ আর্টিস্ট নই, নিজে সাজতে ভালোবাসি, তাই তোমাদের সঙ্গে আজকে এই বিয়ে বাড়ির সুন্দর মেকআপ লুকটা শেয়ার করলাম। আশা করি তোমাদের অনেকটা ভালো লেগেছে। আর ভালো লাগলে কি করতে হবে, বরাবরের মতো ভিডিওটাকে লাইক করতে হবে, বেশি বেশি করে শেয়ার করতে হবে। যারা আমার মতো মেকআপ লাভার আছো, বিগিনারদের জন্য কিন্তু স্পেশালি মেকআপটা। পুরো বিয়ে বাড়ির ব্লগটা আছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো। টাটা, গুড নাইট।